আপনজনের এইরকম সবাই চলে যাবে, নতুন মেহমানে বাড়ি ভরে যাবে, নতুন মেহমানে ঘর ভরে যাবে। পুরন মেহমানগুলো বিদায় হইয়া কবর জগতে শুয়ে আছে। যাদের রাত কাটবে না, যাদের দিন কাটবে না, যারা শুধু অজর ডানে কান্দে, আল্লাহ আজকে ইসালে সবই কবরবাসীদের রুহের মাগফিরাত কামনার মাহফিলে গো আল্লাহ, সবাইরে তুমি ক্ষমা করে দিও। জোরে বলেন আমিন। এর আজরাইল জানটা নিয়ে যাবে, দুনিয়ার সম্পদ তোমার ছেলে মেয়ে পরিবার পরিজন ভাগ করে নিয়ে যাবে, তোমার দেহটা মাটির মধ্যে শুয়া দিবে। ও মুসলমান, এই দেহটা মুকামা করে খাবে, আর তোমার এই হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে। তোমার কিরে বাবা, আজকে 10 তলা 20 তলা বাড়ি করলা, জমি জমা করে থুয়ে গেলাম, সব কিছু তো পরে থাকলো, তোমার কেউ নাই রে মুসলমান। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে রে বান্দা, সব কিছু আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। জমিনের যত পানি আছে সব পানিগুলো আমি আল্লাহ পুড়ায়া ছায়া বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, সেদিন থাকবো আমি শুধু নবীর ভালোবাসা নিয়ে। সুতরাং স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সেই স্রষ্টা যত দুনিয়াদি কাল থেকে শুরু করে যত কীট পতঙ্গ যা কিছু দুনিয়ার মধ্যে আমার আল্লাহ পাঠাইল, সব কিছুর মৃত্যু হয়ে যাবে, একমাত্র স্রষ্টার মৃত্যু নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আজকে দেখেন মুসলমান, আল্লাহ কয় বান্দারে আমি ফুলের মধ্যে কোনো খোসা দিই নাই। ফুলটা যখন বনের মধ্যে ফুটে ওঠে, এটার ঘিরান বান্দার নাকে যে লাগে, বান্দা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ। ফলকে দেহবারে বল, আর ফুলের ঘিরান নিয়ে এমন হয় তাজা তরতাজা। এই বান্দা আমি আল্লাহর গোলামি করে, আর সব কিছু আমার দান, সব কিছু আমার দান। তবে আজকে মুসলমান জাতি শুনে নাও, ওই জান্নাতি ফলের পিপাসায় পড়ে গেলেন আদম আলাইহিস সালাম। তাই আদম ডাক দেখো, আমার সন্তানেরা রে, কত জান্নাতের মধ্যে তোর মা আর আমি কত ফল খাইছি, এই জান্নাতি ফল আমার প্রাণে চাই। নেওয়া ফলগুলো খাবো, অন্যান্য নিয়ামতগুলো আমি খাবো। এই সব সন্তানরা ফলের জন্য, সন্তানের জন্য বাইর হয়ে গেলেন। জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না মারহাবা। আদম আলাইহিস সালামের ছেলেরা পাগলের মতো ফলের সন্ধানে যায় রে, কোথায় পাবে ফল? শীষ আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আব্বা জান, শুধু শুধু আপনার সন্তানদের ফলের কথা বলেন, শুধু শুধু আপনার সন্তানদের ফলের কথা বলেন। আপনি আপনার আল্লাহর কাছে চাইলেই তো আমার আল্লাহ দেয়। আমার আল্লাহর কাছে একবার যদি চান, কারণ আপনি এই পৃথিবীর প্রথম মানুষ, এই পৃথিবীর মধ্যে নবী হিসেবেও শ্রেষ্ঠ প্রথম নবী হয়ে আপনারে পাঠাইছে। এই দুনিয়ার মধ্যে মানব জাতি হিসেবে আপনারে পাঠাইছে, আমার মা হাওয়ারে পাঠাইছে। আপনি যদি আমার আল্লাহর কাছে চান, আমার আল্লাহ আপনারে খালি হাতে ফিরাই দেবেন। আরে বাবা, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা সেই মুখ কি আর আমার আছে? ওরে আমি কেমনে চাইবো আমার মাওলার দরবারে রে? আমি তো আমার মাওলার সঙ্গে আমি ভুল করেছি। কত জান্নাতি ফলগুলো আমার দিত তোর আম্মার, আমি খাইতাম। আমার লজ্জা করে সেই মাওলার কাছে চাইতে। আমি মাওলার সঙ্গে কি করেছি? অন্যায় করে ফেলেছি। এ মুসলমান শুনে নাও, এ মুসলমান শুনে নাও। এই জন্য আদম নবী দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, ও আমার প্রতিপালক, ও আমার আল্লাহ। একটু ধীরে ধীরে যাই রে বাবা আলোচনার মধ্যে। আল্লাহ যেন দয়া করে, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা।
একটু জোরে জোরে চিল্লায় আর একবার বলা যাবে না আল্লাহু আকবার। এরে আদম নবী ডাক দিয়ে বলে বাবা যতজন সন্তান আমার আছে তাদের মধ্যে আমি তোরে খেলাফত দিয়ে দিলাম, তোরে আমি আমার পরের এই চেয়ারখানা তোরে দান করলাম, সুতরাং আমি আমার আল্লাহর কাছে চাইতে বড় লজ্জা হয় রে, যেহেতু তুমি আমার পরের প্রতিনিধি হবা এই বান্দাদের উম্মতের। সুতরাং ও বাবা শীষ, আমি তোমার কাছে দাবি করবো বাবা, তুমি চাও আল্লাহর কাছে চাও, দেখবে আমার আল্লাহ দিয়া দিবে। আদম আলাইহিস সালাম যখন বললেন, সঙ্গে সঙ্গে শীষ আলাইহিস সালাম হাত উঠায়া দিছে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ। আমার বাবা আদম বড় লজ্জা পায় আপনার কাছে চাইতে, আল্লাহ বড় শরম পায় আপনার কাছে চাইতে। আর আমার আব্বার পরে তো গদিশীল হব আমি, আমাকে তো খেলাফত দিছে আব্বা দিছে, আপনি দিছেন গো আমার আল্লাহ। এখন আমি আমার আব্বার তরফ থেকে আমার পিতা মাতার হক আমি আদায় করতে ঠিক মতো পারি নাই। ও আমার মালিক, তুমি আমার বাবার জন্য কিছু ফল পাঠায় দাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত উঠাইতে দেরি আমার আল্লাহ কয়, জিবরিল তোরে আজ জান্নাতের মধ্যে যত প্রকার ফল আছে আমার আদমের জন্য পাঠা। ওরে আমার আদম লজ্জা পাইছে আমার কাছে চাইতে রে। ওরে আদম কত কান্না কানলি দুনিয়ার মধ্যে একটা ভুল করার কারণে রে আদম, তোরে তো ক্ষমা করে দিছি, তারপরও আমার কাছে চাইতে বড় লজ্জা লাগে তোর। আদম রে তোর কান্না লাগবে না, তোর জন্য আমি জান্নাত থেকে ফল পাঠাইতেছি। আর একটা নিয়ামত, শিশের জন্য তো কোনো নির্ধারিত কোনো মেয়ে নাই, সুতরাং তোমার 100 জোড়া সন্তানের মধ্যে সব হয়েছে জোড়ায় জোড়ায়, একজন ছিল বেজোর সন্তান, সেটা হলো শীষ আলাইহিস সালাম। ওর জন্য কোনো বরাদ্দ নাই কোনো মেয়ে, আমি জান্নাত থেকে একটা সুন্দর হুর পাঠায়া দিব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জান্নাতি হুরের লাগে বিয়ে হয়ে গেল। শীষ আলাইহিস সালাম নমনীয় আদব কায়দা অন্য সন্তানের চাইতে অন্যরকম। কয়েকদিন ওই জান্নাত থেকে যে ফল পাঠানো হলো, এই ফল দিয়ে মেহমানদারি করা হলো। শীষ আলাইহিস সালামের বিয়ের অনুষ্ঠানে জান্নাতি ফল খাওয়ানো হলো। যত উপযাত্রী যত মেহমান ছিল সবাইকে ওই ফল জান্নাতি ফল দিয়ে মেহমানদারি করা হলো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। বিবাহ হয়ে গেল, মনে আসেনি? বিয়ে হয়ে গেল। কিছুদিন পরে হযরত আদম আলাইহিস সালামের গায়ের বল কমে গেল, বিছনায় আছে পড়ে। আজরাইল হাজির হয়ে গেছে সামনে। আজরাইল ডাক দেখায়, হুজুর এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, আপনার বিদায় ঘন্টা বেজে গেছে, শরিয়াত থেকে পর্দা নেওয়া লাগবে। আদম আলাইহিস সালামের ইন্তেকাল হলো। সন্তানেরা এসে দেখে বাবা আর নাই, কারুর লগে কথা বলে না। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার দাদু ভাইয়েরা শোনো, আদমকে কেমনে দাফন করবে, কাফন পরাইবে কেমনে? কারণ তখনও তো আদম আলাইহিস সন্তানদের মধ্যেই, এ মুসলমান শুনে নাও, প্রথম মৃত্যু ঘটল হলো আদম আলাইহিস সালামের। তার আগে একজন মৃত্যু ঘটেছিল, হাবিল কাবিলের হট্টগোল, কিন্তু এটা তো তার আহলে বায়াত দেখে নাই। কেমনে জানাজা পড়েছিল, কেমনে তারা দাফন করাইছিল, কেমনে তারে কাফন পরাইছিল, কেউ তো জানে না। সবাই আশ্চর্য হয়ে গেছে। আদম আলাইহিস সালামের লাশ লইয়া, আদম আলাইহিস সালামের লাশ মুবারক নিয়ে সন্তানেরা কান্দে। শীষ আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ বাবাজান তো দেহ থেকে পাখিটা উড়ে গেল, এখন কি করব আল্লাহ বলে দাও, তুমি বলে দাও গো আমার আল্লাহ। আল্লাহ কয়, জিবরিল রে দৌড়ে যা, দৌড়ে যা রে, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে আয়। আমার আদমের জন্য 3 টুকরা জান্নাতি কাপড় নিয়ে আয়। ওই সিদরাতুল মুনতাহার পাতা নিয়ে আয়।
বাবারা শুনে নেন, সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ বড়ই গাছ। ওই বড়ই গাছের পাতা নিয়ে আয় আর জান্নাতি উপর গেলে মান সবাইকে স্বাগতম জানা। আমার আদম আসতেছে, সবাই রে জানারে ফেরেশতারা। আমার আদমের জন্য ই নাও জান্নাতি সেন নাও, জান্নাতি কি নাও মুসলমান সুরমা নাও, জান্নাতি পোশাক লয়ে আমার আদমের কাছে চলে যাও। ফেরেশতারা চলে আসলেন আদম আলাইহিস সালামের কাছে। আয়া দেখেন 3 টুকরা কাপড় দেয় শীশ আলাইহিস সালামের হাতে, কয় ও শীশ এই নাও তোমার আব্বার জন্য। জান্নাত থেকে সাদা 3 টুকরা কাপড় আসছে, জান্নাতি পোশাক। শীশ আলাইহিস সালাম যখন কাপড়খানা খুলছে, জান্নাতে একটা ঘিরান এসে নাকের মধ্যে লাগছে। শীশ ডাকতে কয় আরে আমার আব্বা কত ভাগ্যবান যে জান্নাতের মধ্যে দীর্ঘদিন ঘুমাইলেন, সেই জান্নাত থেকে পোশাক আসছে। বাবার পোশাক জান্নাতি পোশাক খুলে নেওয়া হয়েছিল, আবার আমার আব্বাকে জান্নাতি পোশাক পরায়া জান্নাতের মধ্যে ঢুকানো হবে। আহারে একটা দাবি করে বলে আল্লাহ তোমার মহিমা বুঝা বড় জালা। পোশাক আমি পাইলাম বাবাকে পরাইব, কিন্তু নিয়ম কানুন তো আমি কিচ্ছু জানি না। ফেরেশতারা কদম রশিস তোমার বাবার জানাজা পড়াবা তুমি, তোমার বাকি ভাইয়েরা দাঁড়াবে পিছে, আমরা ফেরেশতারাও দাঁড়াবো। আগে নিয়ম কানুন শিখিয়ে দিলাম। ফেরেশতাদের সঙ্গে করিয়া শীশ আলাইহিস সালামের ভাইয়েরা আদম আলাইহিস সালামের কবর করলেন। কবর খুঁড়িয়া গোসল করাইলেন। ফেরেশতারা আসিয়া সুরমা লাগাইলেন, জান্নাতি সুরমা, খুশবু লাগাইলেন, জান্নাতি খুশবু, জান্নাতি পোশাক পরাইয়া দিয়া আমার আল্লাহ কয় ফেরেশতারা রে শীষে জানাজা পড়া। শীষ আলাইহিস সালাম জানাজায় দামাত ইমামতি করলেন। শীষ নবী আদম আলাইহিস সালামের জানাজার ইমাম হলেন। ইমাম হইয়া মুসল্লিরা দাঁড়ায় গেছে, দলে দলে ফেরেশতারা নামাজে দাঁড়ায় গেছে। আরে আমার আল্লাহ ডাকতে বলে বাবা শীষ, আদম নবীর সন্তান শীষ রে, জানাজা শেষে আদম নবীর ছেলে সন্তান শীষ তাকা দেখে বাবার ইন্তেকালের আগে সংখ্যা ছিল 40,000। আজকে অসংখ্য অগণিত মানুষ এই ময়দানে জানাজায় শরীক হয়ে গেছে। ওই জানাজায় কি দোয়া পড়বে, জানাজায় কি পড়বে, কি সূরা পড়বে, কি নিয়মে পড়বে, সব জিবরিল আমিন দিয়া আমার আল্লাহ পাক শীষ আলাইহিস সালাম রে শিখায়া দিলেন। এর প্রথম জানাজা পড়লেন, প্রথম মাটি হলো কাফন দাফন হলো। শীষ আলাইহিস সালামকে দাফন করেন আল্লাহ ফেরেশতার মাধ্যমে। সন্তান ওয়ারিস দুনিয়ার শরীয়তের সন্তানরা সাথে থাকিয়া আল্লাহর নবী আদম আলাইহিস সালামের দাফন কাফন সমাপ্ত হলো। হাওয়া আলাইহিস সালাম স্বামীর প্রতি কত টান ছিল গো। এরে মা আলাইহিস সালাম কিতাবের মধ্যে বর্ণনা আসে বেশি দিন বাঁচে নাই। আদম নবী ইন্তেকালের পরে মহা কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে, স্বামীর বিরহে কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে রে। হা শুধু কাঁদতেন আল্লাহ আমি সঙ্গী হারা, আল্লাহ গো আমি সঙ্গী হারা, আমার সঙ্গিনীর কাছে নিয়ে যাও। আমি হারে তুমি একা রাইখো না আল্লাহ, আমি আমার স্বামীর কাছে যাব, আমার স্বামীর কাছে নিয়ে যাও। এই স্বামীকে হারায়া বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে আরে মুসলমান কিছুদিন পরে মাহার ইন্তেকাল হলো। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। ওই আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত আজ পর্যন্ত কত কোটি মানুষ, প্রতিদিন কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার মধ্যে আগমন করে, লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই যে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যা শুরু করেছে শুধু যায় আর ফিরে আসে না রে, আর ফিরে আসা সম্ভব না। দাদা গেছে, বাবাই গেছে। আল্লাহ কয় মুসা তোমার যেদিন ইচ্ছা সেদিন চলে আসো। মুসা আল্লাহ আগামী সপ্তাহে, ঠিক আছে আয়। অনেক মুসা আলাইহিস সালাম লাঠিখানা ভর দিয়ে অনেক কষ্ট করে উঠলেন।
টুকটুক করে উঠে গেলেন তুর পাড়ে, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। এক পর্যায়ে মুসা নবী, আল্লাহ বলে মুসা রে, দুনিয়ার জিন্দেগিতে আরামায়েশ বেশি না, জান্নাতের মধ্যে আরামায়েশ বেশি। দুনিয়ায় পাঠাইছি ক্ষণস্থায়ী, স্থায়ী হলো কবর, ওই জান্নাত। মুসা নবীর এই যখন বললেন, মুসা নবী সব পায়া গেলেন, খুশি হয়ে গেলেন। মুসা নবী আল্লাহ একটা দাবি করব, তুমি আমার নিয়ে যাবা, নেওয়ার আগে একটা দাবি করব, বনি ইসরাইল গোত্রের মধ্যে যত মাখলুকাত আছে গো আল্লাহ, তুমি তাদের কষ্ট দিও না, না খায় রাখো না, তাদের একটু খাবারের ব্যবস্থা তুমি করে দিবা। এই দাবিটা তোমার কদমের মধ্যে আমি মুসা করে যাই। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ গো, আমার গোত্রের মানুষগুলো না খায় রেখো না। সবাই তো আমার দিকে চেয়ে থাকতো, আমি চলে গেলে ওরা কোথায় কি অবস্থা থাকবে, ওদের খাবার ব্যবস্থা। আল্লাহ বলে মুসা রে, আমি হলাম স্রষ্টা, সব হলো সৃষ্টি, সমস্ত মাখলুকাতকে দায়িত্ব হলো আমার। ও নবী মুসা, তোমার হাতের লাঠি দিয়ে পাহাড়ের উপরে একটা বাড়ি মারো। মুসা নবী পাহাড়ের উপরে লাঠি দিয়ে আঘাত করলেন। জোরে বলো আল্লাহু আকবার। পাথরের উপরে, পাহাড়ের উপরে বাড়ি মারলেন। বাড়ি মারার সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন বিশাল একটা নদী। মারা আর বিশাল একটা নদী দেখতে পাইলেন। মুসা নবী বলে আল্লাহ কি আশ্চর্যজনক, পাহাড়ের মধ্যে নদী। আল্লাহ কয় আর একটা বাড়ি মার, নদী পানির মধ্যে বাড়ি মারো। পানির মধ্যে যখন ওনার লাঠি দিয়ে আঘাত করলেন, দেখে বিশাল একটা পাথর বেশি আসলেন। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে। বড় একটা পাথর বেশি আসলেন। মুসা কাল্লে কি আশ্চর্য, পানির মধ্যে পাথর। আল্লাহ কয় মুসা রে, পাথরের মধ্যে বাড়ি দাও। সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম দেখতে পাইলেন ওই পাথরের ভিতর থেকে একটা হরিণের বাচ্চা, হরিণের সেবক বাইর হয়ে আসলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হরিণের বাচ্চার মুখের মধ্যে ঘাস, তাজা ঘাস, তাজা ঘাস মুখের ভিতরে দাঁড়াই আছে। এ মুসলমান শুনে নাও, মুসা কয় আল্লাহ কি আশ্চর্যজনক, পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে খাবার। আমার আল্লাহ কয় মুসা রে, পৃথিবীর যত কীট পতঙ্গ আমি বানাইলাম, যেখানে যে হালাতে থাকে সব কিছুকে, সব জাতিকে, সব প্রাণীকে খাওয়ানোর দায়িত্ব একমাত্র আমি আল্লাহ। কারণ আমি হইলাম সব প্রাণীর স্রষ্টা, তোরা হলো সৃষ্টি। কারণ সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু নাই। স্রষ্টার স্রষ্টা চিরন্তন। সব পৃথিবীর মধ্যে শুনে নাও, শুনে নাও, যত মাখলুকাত আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলাম, সবার খাবার দায়িত্ব, বাঁচানোর দায়িত্ব, হওয়ার দায়িত্ব, সব দায়িত্ব আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ, আমি আল্লাহর কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই নাও, এইগুলো নাও, এইবার হাতের মধ্যে নিয়ে বান্দা যখন দেখবে ভালো কর্মগুলো, এই 80 বছরের জিন্দেগি। এ মুসলমান শুনে নাও, এবার কি করবে? সনদে দেবে, কান্ডা নিয়ে শোনে রে মুসলমান। বলবে বান্দা, বলবে এ আদরে রুমান ফেরেশতা বলবে বান্দারে তুমি লিখে দাও। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাকতে বলবে বান্দারে, তোর শাহাদাত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। শাহাদাত আঙ্গুল মুবারক হলো কলম। এ মুসলমান, আপনাদের সিলেট অঞ্চলে অনেক আলেমরা এই হাত দিয়া চুল খায়। আমি তোদের হাতে ধরে বলে যাই রে বাজান, এই হাতটা দিয়া শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া আল্লাহর নবী চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছে। ওরা মুসলমান শোনো, ডুবন্ত বেলাকে উঠাইছেন, সূর্যকে উঠাইছে, আবার ডুবাইছেন। সুতরাং এই হাতটা দিয়ে আল্লাহর ওলিরা শাহাদাত আঙ্গুল সিনার মধ্যে লাগায় দেয়। মুসলমান, এই হাত দিয়া চুল খাও, তোমার বিবেকের মধ্যে একবার আঘাত লাগে না রে মুসলমান। এই কবরের মধ্যে যখন শোয়া দিবে, এই হাতটা দিয়া তোমার লেখা লাগবে রে মুসলমান। ডাকতে বলবে ফেরেশতা রে, আমি কলম পাইলাম, কালি পাবো কই? ডাকতে বলবে ও বান্দা শোনো, তোমার মুখের থুতু মুবারক হলো কালি। ও মুসলমান, এই মুখ দিয়ে আর বিড়ি খাস না রে,
এই মুখটার গাজা টান দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, বকা দিস না, এই মুখ দিয়ে হারাম ঢুকাস না রে আব্বা, তোদের পায়ে ধরে বলে যায় এই মুখের থুতু মুবারক হবে কালি। এই মুখটারে পবিত্র রাখ, মুখের থুতুটারে পবিত্র রাখ। এইবার বান্দা বলবে আমি কালি পাইলাম, কলম পাইলাম, কাগজ পাবো কই? ওই 3 টুকরা কাপড়ের কাপড়, প্রথম কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলে নিবে, নিয়া বলবে বান্দা এই নাও তুমি কাগজ নাও, লেটার মধ্যে লেখো। লেখা শুরু হয়ে যাবে, মিনিটের ভিতরে লেখা শেষ হয়ে যাবে রে বান্দা। এবার ওই কাগজখানা টান দিয়ে হাত থেকে ছিঁড়ে কেড়ে নিবে, নিয়ে আবার কাপড়ের এক টুকরা কাপড় খুলে নিবে, নিয়ে বলবে বান্দা লেখো। এবার ওই 80 বছরের জিন্দেগি কোথায় তুমি নামাজ ছেড়েছিলে, কোথায় তুমি অন্যায় করেছিলা, কোথায় কোন মহিলা নিয়ে কোন বিষয়টা ছিলা, কোথায় কোন মহিলা নিয়ে সার বাগানে গেছো, কোথায় পাহাড়ে ঘুরে বেড়াতে গেছো, কোন জায়গা কোন সিনেমা দেখছো, কোথায় গালিগালাজ করছো, কোথায় নামাজ ছাড়ছো। ওরে বান্দার সামনে যখন হাজির হইয়া যাবে রে, বান্দা চিৎকার মেরে বলবে ফেরেশতারা রে আমি অন্যায় করি না রে। ডাকতে বলবে আলাউদ্দিন রে, নুরুল ইসলাম রে, গফুর মিয়া রে, কত তারিখ, কত মাস, কোন সাল, কত মিনিট, কত সেকেন্ড এই অন্যায়গুলো করেছিলি রে বান্দা, সকল এই মিডিয়ার মতো সব দেখা হয়ে যাবে। বান্দা চিৎকার মেরে কানবে, বান্দা চিৎকার মেরে কানবে। ডান দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপরের দিকে চাপ দিবে। রে মুসলমান, একটা বদামলগুলো লেখাইবে, বান্দা ক্যাটারটা হাতুড়ি দিয়া বাড়ি মারবে, গম্বুজ দিয়া বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে, আবার তাকে উত্তোলন করবে। এই কবরবাসীর ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হার্টফেল করে মারা যেত রে মুসলমান। এই কবরবাসীদের চিৎকার দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারে না, এই দুনিয়ার মানব এবং দানব কাল্লা বুঝতে দেয় নাই। ও মুসলমান শুনে নাও, এত কষ্ট দিয়ে যখন লেখা হয়ে যাবে, লেখা পর গলার ভিতরে লটকায় দিয়ে চলে যাবে, বলবে হায় আফসোস রে বান্দা, এই 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া বান্দারে তুই গুনাহ জড়াইতে পারিস না। তোর জন্য নির্ধারিত আছে, আমার আল্লাহ রেখে দিছে। ওই কাফের বেঈমানদের মুশরিকদের জন্য আল্লাহ বলে উইদ্দাতুলিল কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। 1 নম্বর মানুষের বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রহমতের নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত যত উম্মাত দুনিয়ার মধ্যে আগমন করল, সবাই তো বিদায় হয়ে গেল। কত নবী, কত গাউস, কত কুতুব, শাহজালাল, 360 জন আউলিয়া, কত প্রাণ, কত আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে আসলো। কেউ নাই, থাকা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডে লাগা শোনো। এই মৃত্যুর যন্ত্রণা কথা বলতে চাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো। কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে একটা সাধারণ মৃত্যু যেটা হয়, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে জিহ্বাখানা বাইর হয়ে গেছে গো, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে গেছে,
তাদের মৃত্যুটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। তোমার আমার দাদা বাবা আপনজন চলে গেছে জমিন থেকে রে মুসলমান, আমার মৃত্যু কখন যেন হয়। আল্লাহর দরবারে কানবেন আর বলবেন, আমার আল্লাহ আমাদের মরণটা তুমি সহজ করে দিও, ইমানের সাথে মৃত্যু দিয়ে দিও। ইমানের সঙ্গে যেন কালেমা পড়তে পড়তে মালাকুল মউত যেন জানটা নিয়ে যায়। আল্লাহ সেই তৌফিক আমাদের জবানে দিয়ে দিও। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আদম নবীর বয়স হয়ে গেছে 1000 বছর দুনিয়ার মধ্যে যিনি জিন্দা। এই পৃথিবীর প্রথম নবী আদম, এই পৃথিবীর প্রথম নবী কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন। তবে শরীয়তের দৃষ্টিতে তাকাইলে আদম নবী আদি পিতা, আদি মাতা হলো মা হাওয়া আলাইহিস সালাম। আর আমার নবাদানে আদি পিতা হলো বাবা আদম আলাইহিস সালাম। এই পৃথিবীর মধ্যে প্রথম মানুষ, জোরে বলেন ঠিক কিনা। শরীয়তকে আমাদেরকে প্রাধান্য দেওয়া লাগবে। আদম যখন মাটি পানি তখন আমার নবী, ঠিক কিনা? এই কথা তো বললে পারে, শরীয়ত মানায় না। এই জন্য শরীয়তের দৃষ্টিতে নবী আসার আগে নবীরে বানাইয়া কুল কায়নাত সবকিছু বানাইলেন আমার আল্লাহ। তবে আদমরে আগে পাঠাইলেন দুনিয়ার মধ্যে, সর্বপ্রথম বানাইলেন আমার হাবিবরে, পাঠাইলেন সর্বশেষে নবীদের নবী বানাইয়া, কুল কায়নাতের নবী বানাইয়া, নবী কুল আম্বিয়া, নবী কুল শিরোমণি, নবীদের ইমাম হইয়া দুনিয়ার মধ্যে আসলেন রাহমাতুল লিল আলামিন। এই জন্য আমার নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। অন্য নবীদের যেমন আগমনটা উম্মতের জন্য এত উত্তম ছিল না, কিন্তু আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর মধ্যে আগমন করে উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর আদম আলাইহিস সালামের কাছে আজরাইল আগমন করল গো। আদম আলাইহিস সালাম 100 জোড়া সন্তান নিয়া, বাবা শীশ আলাইহিস সালামকে নিয়া, মা হাওয়াকে নিয়া, ও মুসলমান তখন তৎকালীন জামানায় আদম ইন্তেকালের পরে আদম নবীর উম্মত ছিল 40,000। কত হাজার? 40,000 ছিল উম্মত। এরপরে ধীরে ধীরে 100 জোড়া ছিল আদম আলাইহিস সালামের সন্তান। এর মধ্যে একজন বেজোর ছিল না, আমল হযরত শীশ আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান দিলের কান্ডা লাগা শোনো। জিবরিল আমিন আগমন করলেন আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীর সালাম দা, আসসালামু আলাইকুম আদি পিতা বাবা আদম, আমি আপনার কাছে আইছি গো। আল্লাহ পাক আমারে পাঠাইছে আদম আলাইহিস সালামের কাছে। জিবরিল আনছে 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? লিখে রাখবেন, কাজে লাগবে বাবা, 12 বার। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসছে 4 বার, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে 42 বার, মুসা আলাইহিস সালামের কাছে আসছে 450 বার। আর আমার আপনার নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসছেন 24,000 বার। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আদম নবী মনে পড়ে গেল জান্নাতের নিয়ামতগুলো, জান্নাতি ফলগুলো। কত ফল খেয়েছি, কত ফুল দেখেছি। আদম নবী সন্তানদের ডাকতে বলে, বাবা ও আমার ছেলেরা, আমার মেয়েরা শোনো, আমি তোমার বাবা আদম, আমার প্রাণে কিছু ফল চাই, কিছু ফলের ব্যবস্থা করে দাও। কিছু জান্নাতি ফল খেতে মন চায়, গায়ের মধ্যে বল নাই, দুর্বল মানুষ। কারণ আল্লাহ নিজেই কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল হাব্বু
النسفي والريحان فبأي آلاء ربكما تكذبان জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ ডাকতে বলে বন্ধুরে দিলের কান্ডা লাগে শোনো গো। আল্লাহ বলে এই দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করেছি, যত ফুল আমি আল্লাহ দান করেছি, প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ কাবার লাগায়া দিয়েছি। মারহাবা বলা যাবে না? আম জাম কাঁঠাল কদবেল পেয়ারা জলপাই হতে আম জাম যত ধান বলেন গম বলেন প্রতিটা খাবারের উপরে প্রতিটা ফলের উপরে আল্লাহ পাক খুশা লাগায় দিছে। কোরআন বলে ভালো করে কোরআন থেকে তাফসীর করেন বাবা, কোরআন থেকে ব্যাখ্যা করেন। আল্লাহ কয় বান্দারে আমি দুনিয়ার মধ্যে যত ফল দান করলাম প্রতিটা ফলের উপরে আমি আল্লাহ খুশা লাগায় দিলাম। আর দুনিয়ার মধ্যে যত ফুল দান করলাম এই ফুলের মধ্যে আমি কোনো খুশা দান করি নাই, কারণ এই ফলগুলো বান্দা খাবে, বান্দার দেহের মধ্যে বল বাড়বে, ওই বান্দা আমি আল্লাহর জিকির করবে, আমি আল্লাহর প্রশংসা করবে, নামাজ আদায় করবে, রোজা রাখবে, বান্দা আমার গোলামি করবে। ওই বান্দা যখন ফল খেলে দেহে বল বাড়বে। আর এখন ফল খালি দুর্বল হয়, কারণ ফলের মধ্যে খালি ফরমালিন। জোরে কোন ঠিক কিনা? মুসা নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। কে আসছে? আজরাইল। জোরে বলেন কে আসছে? আজরাইল কত বড় দেখছেন নি কেউ? কথা বলেন না। আজরাইল এত বড় দানব, জমিনের মধ্যে থাকে পা, আসমানের মধ্যে থাকে মাথা। পৃথিবীর সমস্ত পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয় একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল প্রত্যেকেরই জীবনে আসবে, তবে ইমানদারের কাছে আসবে আদবের সঙ্গে। বেঈমানদের কেমন একটা ভীতি দিবে, এমন একটা চিৎকার মারবে কলিজাটা ফেটে মারা যাবে। আজরাইল সবার জান কবাজ করতে দুনিয়ার মধ্যে আসে না, একমাত্র ইমানদারদের জান বাইর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠায়। আর বাকি যারা বেঈমান মুনাফিকের দলেরা এদের রূহটা বাইর করার জন্য আমার আল্লাহ আজরাইল কি জমিনের মধ্যে পাঠাই না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। আজরাইল আছে কোথায়? একজন নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা নবীর সালাম দিছে, আসসালামু আলাইকুম। হে মূসা, আল্লাহর নবী মূসা খেয়াল করবেন, ওয়াজটা খুব খেয়াল করবেন, কাজে লাগবে। এক ওয়াজের মধ্যে অনেক ফায়দা রয়েছে। মূসা আলাইহিস সালাম কয় ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন না? আমি কে? আজরাইলকে দেখা মূসা আলাইহিস সালাম, আজরাইল তুমি কেন আইছো? আপনার রূহটা নেওয়ার জন্য আসছে। সুবহানাল্লাহ বলেন না? কি নেওয়ার জন্য? আজরাইলকে দেখা মূসা আলাইহিস সালাম রাগান্বিত ভাব। পৃথিবীর মধ্যে সবচেয়ে তেরা একজন নবী ছিল, সেই নবীর নাম হলো মূসা আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। চাঁদরে মূসা আলাইহিস সালাম বলতেছে, মূসা আলাইহিস সালাম আজরাইল জি তুমি আমার জান নিতে আইছো, কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছে। কে পাঠাইছে? আল্লাহ। আমার তো কিছুদিন আগে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার ভালো মন্দ কিছু কইলো না, যে সময় শেষ, বয়স হয়েছে ঠিক আছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, এখন হাড্ডি বেঁকা হয়ে গেছে, এখন আর সে মতো চলতে পারি না, ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না, অসাল অসাল ভাব। আল্লাহর লগে দেখা করলাম কিছুদিন আগে, তো আল্লাহ তো এইসব কিছু করলো না, তুমি কে চাইছো? সুবহানাল্লাহ বলেন না? আদালকা হুজুর, আল্লাহ হুকুম দিছে আপনার নেওয়ার জন্য, আমি আইছি আপনার নিতে। কয় ঢুকবা কমিন দিয়া? ঢুকবা কমিন দিয়া আমার ভিতরে? কা হুজুর আপনার মুখ দিয়ে ঢুকবো, গাল দিয়া। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আজরাইল দাঁড়াও, খবরদার। আজরাইল কিরি ধমক, একটা ধমক দিছে, আজরাইল দাঁড়াই গেছে। আজরাইল তুমি কি জানো না আমি আমার স্রষ্টার সঙ্গে, আমার আল্লাহর সঙ্গে
এই মুখ দিয়ে আলাপ করেছি, গল্প করেছি, তুমি ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমার ঢুকতে দিব? তুমি চাইলে আর দিব, ভাবলে কেমন করে আমার মুখ দিয়ে তোমারই ঢুকতে দিতে পারি না। পাওয়ার দেখছেন, মুখ দিয়ে ঢুকতে দিতে পারি। আজরাইল বলে হুজুর তাহলে আপনার নাক দিয়ে ঢুকবো। কথা কয় না, নাক দিয়ে ঢুকবো। আজরাইল বলে হুজুর আপনার নাক দিয়ে প্রবেশ করবো। মুসা নবী কয় দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যখন আমার সাক্ষাৎ হয়, ওই জান্নাতি ঘিরান তুর পাহাড়ে যখন উঠেছিলাম, আল্লাহ নূরের তাজাল্লির একটা ঢেউ আমার গায়ে লাগেছিল, আর ওই সুন্দর ঘিরানটা আমার নাক দিয়ে নিছি। তুমি ভাবলে কেমন করে আমার নাক দিয়ে তোমার ঢুকতে দিব? জোরে বলেন মারহাবা। দাঁড়াও, নাক দিয়ে ঢুকবা? কেমনে ঢুকবা? এই নাক দিয়ে আমি ওই সুঘ্রাণ নিয়েছি। আল্লাহ যখন পর্দার মধ্যে থেকে আলাপ করতেছিলাম, ওই কথাগুলো বলছে, আর ওই ঘিরানটা আমার নাকে এসে লাগছে, সুঘ্রাণ। আর তুমি আমার নাক দিয়ে ঢুকবা, ভাবলে কেমন? এক আজরাইল কয় হুজুর তাহলে আপনার চোখ দিয়ে আমি ঢুকবো। কোন জায়গা দিয়ে? জোরে বলেন, কোন জায়গা দিয়ে? আরো জোরে। চোখ দিয়ে ঢুকবো। আজরাইল কয় হুজুর আমি আপনার চোখ দিয়ে ঢুকবো। মুসা আলাইহিস সালাম বলে আজরাইল তুমি ভাবলে কেমন করে যখন আমার আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে সাক্ষাৎ হয়, আল্লাহর এই নূরের তাজাল্লি আমার এই চোখ দিয়া দেখেছি। জোরে বলো মারহাবা। কি দিয়া দেখেছি? চোখ দিয়া দেখেছি। আজরাইল দাঁড়াও, আমার চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। নিতে আইছো ঠিক আছে, নিতে আইছো ঠিক আছে, তবে চোখ দিয়ে ঢুকতে দিতে পারি না। মারহাবা বলেন না, আরো জোরে, আরো জোরে। চোখ দিয়ে ঢুকতে দিতে পারি। আজরাইল একটু রাগও নিতে গেছে, মনে হয় মুসা আপনি আল্লাহর নবী, ঠিক আছে, আমি আল্লাহর হুকুম নিয়ে আইছি, আমি আপনার চোখ দিয়ে ঢুকবো না, গাল দিয়ে ঢুকবো না, মাথা দিয়ে ঢুকবো, সেটা আমার ব্যাপার। আমি আপনার জমিন দিয়ে আমি দিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ বলেন না। মুসা আলাইহিস সালামের মনের ভিতরে রাগ হয়ে গেছে, জেদ ঠিক আছে, কিরে কত বড় সাহস আমার লগে তর্ক করে। মুসা আলাইহিস সালাম একদম একটা থাপ্পড় মারছি এত জোরে আজরাইলকে, আজরাইল নাক মুখ যেতে লাগছে। জোরে বলেন মারহাবা। আজরাইলের চোখ মুখ যেতে লেগে দুটি চোখ কানা হয়ে গেল। আল্লাহু আকবার বলেন না। আজরাইল দুই চোখ ধরে কান্দের কল্লায় কার কাছে বাড়াইলা, এ কার কাছে বাড়াইলা? আমি এখন চোখ দুটি হারাই ফেলছি, জাননি এত দূরের কথা, চোখ দুটি নাই। আল্লাহ আজরাইল দেরি করিস না, আয় আমার নবীর সামনে হাত দাঁড়াস না, তাড়াতাড়ি আয়। অন্ধ আজরাইল যাইয়া আল্লাহর সামনে দাঁড়াইছে। আল্লাহ কিরে আজরাইল খবর কি? আল্লাহ এ কেমন মানুষ, রুহু আনতে গেছি ঢুকতে তো দেই নাই, একটু কইছি যে আমি জানতে ইচ্ছা হামনি দিতে পারে, এমন চর মারছে এক চড়ে। সুবহানাল্লাহ বলেন না। আজরাইল কয় আল্লাহ কয় চোখ দুটা তো কানা হয়ে গেছে, যেহেতু এই আজরাইল রে এই দুনিয়ার মধ্যে যত নবী পাঠাইছি আমার মুসা একটু তেরা বেশি, রাগ বেশি। সুবহানাল্লাহ বলেন। আমার মুসা একটু রাগান্বিত বেশি। ঠিক আছে আজরাইল, যেহেতু আমার নবী আমার দোস্ত তোরে কষ্ট দিছে, চোখ দুটো নষ্ট করে দিছে, কানা করে দিছে, যা আমার কুদরতি হাত দিয়ে তোর চোখ দুটো বালা করে দি। সুবহানাল্লাহ বলেন। কুদরতি হাত দিয়ে আল্লাহ চোখ দুটো বালা করে দিছে। সুবহানাল্লাহ কইতেন নি? আজরাইল কাল্লা আমার তাড়াতাড়ি পাঠানো, জানটা কবাস করুন। রাগ হয়ে গেছে না, একবার মার খেয়েছি দেন না। আল্লাহকে তোর মস্তানি করা লাগতো না, দাঁড়া কাল্লা আমার হুকুম দেন, এইবার আমি যাই জানটা নিয়ে আসবো, কারণ আমারে মারছে, চোখ দুটা কানা করে দিছে। আল্লাহ কয় আজরাইল ওই দায়িত্ব তোমার না, আমার মুসার জানটা তোমার নেওয়া লাগতো না, মুসার সঙ্গে বোঝা পড়া আমার আছে, তোমার না। সুবহানাল্লাহ বলেন না। ওর রুহুটা আমি নিব, ওর রুহুটা নেওয়ার দায়িত্ব আমি নিলাম, তোমার হাতে দায়িত্ব দেওয়া লাগবে না, ওর কাছে যাওয়া লাগবে না। আমার নবী খুব রাগান্বিত, নবী রাগ করবে, কষ্ট পাবে, যার দরকার নাই, এর ব্যবস্থা। কিছুদিন চলে গেল, নবী মুসাও টেনশনে আছে, আজরাইলে মারছে। নবী মুসাও চুপ করে আসলে কি তা করলাম, ভুলই করলাম নি। কিছুদিন পর আল্লাহ পাক ডাকতে বলে, এ বন্ধু তোমার লগে একটু কথা ছিল। আল্লাহ ডাকতেছে মুসা, মুসা। আল্লাহ জি কয়
একটা মেশির গায়ে যতগুলো পশম আছে এই পরিমাণ তোমার হায়াত দিলাম, খুশি হইছো? সুবহানাল্লাহ বলেন না। মেজবা একটা গরুর গায়ে যত পরিমাণ পশম আছে এত হাজার বছর আপনার হায়াত দিলাম। মুসা নবী আল্লাহ একটা কথা আছে আমার, কি কথা? আপনি তো এতদিন হায়াত দিলেন, তারপরে কি হবে? তারপরে মরা লাগবে। সুবহানাল্লাহ বলেন না। তারপরে কি করা লাগবে? মুসা আল্লাহ এটা কেমনে কম, চলে আর বেঁচে লাভ কি? যদি মরাই লাগবে এতদিন পরে তাহলে আগেই চলে যায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলে মুসা নেই, ওই পশুর গায়ে যতগুলো পশম আছে এত হাজার বছর তোমার হায়াত দিলাম, যতদিন ইচ্ছা তুমি থাকতে পারো। দেখি কাটাইতে চাই না, আরামে যে খামো, আরামে যে ঘুমাবো, তবে যাবার আগে একটা বার আমার একটা দাবি রাখতে হবে গো, আমার মরণের আগে আর একবার আপনার চেহারা মুবারক, আর একবার আপনার দিদার আমি নবী মুসা চাই। জোরে জোরে চিল্লায়া বলেন মারহাবা। আল্লাহ গো চলে যাব, তবে আর আমার হায়াতটা এত দরকার নাই, তবে যাবার আগে একবার আপনার সঙ্গে আমার সাক্ষাৎ দরকার। বুড়া বয়সে 63 বছরের জিন্দেগি, এরপরে মিরাজের আজকে রজব মাস চলতেছে, ওয়াজ দরকার ছিল, রজবের ওয়াজ কথা কইতে নিবা তো হঠাৎ করে মুর্দেগানের কথা দেখা কি বা কার জন্য কান্দে ভাই? দুনিয়া থেকে চলে গেলে ছেলে ভুলে যায়, 6 মাস পরে স্ত্রী ভুলে যায়, স্ত্রীর বয়স থাকলে পরে বিবাহ প্রচার স্ত্রী স্বামী ভুলে যায়, স্বামীর বয়স থাকলে বউরে ভুলে যায়, আবার বিয়ে করে, ছেলে মেয়ে 3 মাস 4 মাস পরে ভুলে যায়। তবে এলাকার মানুষগুলো কতই না ভালা যে মুর্দেগানের জন্য দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছে। আহা, যারা চলে গেছে তাদের দিতে হবে। পৃথিবীর মধ্যে পিতামাতার ইন্তেকালের পরে হলো 7টা হক। কয়টা হক? 7টা হক। নাম্বার 1 হলো তাদের জন্য সব রেসানি করা। আজকে যে এই যে সব রেসানি সালি সব 7টা হকের মধ্যে একটা। নাম্বার 2 হলো তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করা। আর সর্বশেষ হলো তাদের মতো সময় সুযোগ বুঝে বেশি বেশি করে আব্বা মার আপনজনদের কবর জিয়ারত করা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। তাহলে আজকে আমি আশ্চর্য হয়ে গেলাম যে কয়টা হকের ভিতরে, আর জীবিত থাকতে 7টা হক, ইন্তেকালের পরে 7টা হক, 14টা হক মোট একটা সন্তান তার বাবার প্রতি। কিন্তু আমাদের সন্তানের এই হকগুলো আমরা আদায় করতে পারি না। সবাই মিলে আজকে গ্রামবাসী মিলে, যেহেতু সন্তান সবাই তো আমরা আমাদের আফসাসা গেছে, দাদা গেছে, আপনজন গোষ্ঠীর লোক গেছে, আমরা তাদের ওয়ারের সূত্রে তাদের জন্য দোয়ার একটা আয়োজন করেছে। অত্যন্ত খুশি লাগলো, প্রাণটা ভরে গেছে। যেই রকম আপনারাও চলে গেলে আজকে কততম বলতে বছর চলতেছে? 11তম বাৎসরিক 11 বছর ভরে দোয়া করতেছেন। আবার আপনারা যখন চলে যাবেন আপনাদের জন্য আপনাদের ছেলে পেলে নাতি পুতি যারা আছে, ছেলে মেয়েরা যারা আছেন, এরাও এরকম দোয়ার আয়োজন করবে। এই জন্য আপনি যা করতেছেন এটা আপনি প্রতিফল পাবেন। আপনি করে থেকে যাচ্ছেন, আপনি কিছু কামাই করে যাচ্ছেন, যেটা বলেন ঠিক কিনা? মুহাম্মদ দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মাওলানা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়। এই গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান, আদম নবী জিবরিল আমিন এসে বলে, হুজুর আপনার সনে আমার কিছু আলাপ ছিল। আদম নবী চিনতে পারছে জিবরিল। ছেলে মেয়েদেরকে বললো, বাবা তোমরা একটু বাইর হয়ে যাও। মা হাওয়াকে বললেন, তুমি একটু বাইর হয়ে যাও, আমার একটা মেহমান আসছে, একটু আলাপ করবো। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিনের সঙ্গে আলাপ করতে জিবরিল আমিন বলছে, হুজুর আপনার তো যাওয়ার সময় হয়ে গেছে, আগামী সপ্তাহে আপনার যেতে হবে। একটা সপ্তাহ আগে আমি শুভ সংবাদ দিয়ে গেলাম যে আপনার ছেলে মেয়েদেরকে বলে দেন আপনি চলে যেতে হবে, আপনার অনেক দিন দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাকে রাখছে,
সেই জান্নাতের মধ্যে দীর্ঘদিন থাকছেন। এরপরে দুনিয়ার জিন্দেগিতে অনেকদিন কাটালেন, সন্তানাদি নাতিপুতি অনেক হয়েছে। এখন একমাত্র শীষের বিবাহ বাদ আছে, আর বাকিগুলো তো সবাই বিয়া থা করছে, ছেলে মেয়ে হয়েছে। এখন আপনি চলে যেতে হবে, প্রস্তুতি লন। সুবহানাল্লাহ বলেন না? জিবরিল আমিন সংবাদ দিয়ে গেছে। আদম আলাইহিস সালাম যেই সংবাদ দিছে জান্নাতের কথা মনে পড়ে গেছে। কারণ আল্লাহ তো বলছে ইমানদারের জন্য একটা নয়, দুটি নয়, 8-8টা জান্নাত। আল্লাহ বলে বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাতু লিল মুমিনিন। মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আল্লাহ 8-8টা জান্নাত প্রস্তুতি করে রাখছে। জোরে বলেন মারহাবা। আস্তে করবেন না, জোরে করবেন। জিবরিল আমিন জান্নাতের মধ্যে যাইয়া হুরদের ডাকলেন, এ হুরেরা। হুররা সব হাজির। আল্লাহ হুকুম দিছে শীশ আলাইহিস সালামের লগে বিবাহ পোষার জন্য। সবচেয়ে সুন্দরী যে হুরটা, এটা আমাকে আল্লাহ নিয়ে যেতে বলছে। হুরেরা দাঁড়াই গেছে, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হুর শীষের লগে বিয়া করার জন্য, শীষের জন্য চলে আসছে সব। আল্লাহ কয় সবচেয়ে যে সুন্দরী হুরটা, এটা নিয়ে আমার শীষে দিবি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আদমের এই লজ্জা পাওয়ার খাতিরে আমি আল্লাহ এত খুশি হয়েছি যে সে লজ্জা পাইছে, তবে শীষ তো চাইছে, দিছি ফল। আর জান্নাত থেকে জাকাবুরে ফল নিয়ে যা। ফল নিয়ে আদম আলাইহিস সালামের কাছে চলে আসলেন জিবরিল আমিন। একটা সাথে করে একটা মহিলা, ওই হুর নিয়ে সুন্দরী মহিলা, ওই তৎকালীন জামানায় সবচেয়ে আদম সন্তানের চাইতে উপর গুণবতী রূপবতী নিয়ে চলে আসছে। আদম আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জিবরিল আমিন, আপনার কাছে আইছি। এই যে ফল চাইছিল, শীষ আলাইহিস সালাম ফল চাইছে, ফলের ঝাঁকা ধরে নিয়ে জান্নাত থেকে, যেটা লাগে খান। নেওয়া ফল টল সব আছে, খান, জান্নাতি ফল। আদম আলাইহিস সালাম খায় আর চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ কতদিন এই ফলগুলো খাই না, কত জান্নাতের ভিতরে খাইছি। আমার বিবি হাওয়ার সঙ্গে দুইজন মিলামিশা কত মজার মজার ফল খাইছি, আর এই কতদিন পরে আমি 1000 বছর পরে আবার সেই ফল খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কতদিন পরে ফলগুলো, জান্নাতি ফল খাইতেছে। এখন জিবরিল আমিনের পাখার গোড়ে একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। আদম আলাইহিস সালাম জিগায়, জিবরিল এটা কি? আবার মেয়েটাকে? হুজুর এইটা নিয়ে আইছি জান্নাত থেকে, আল্লাহ পাঠাই দিছে আপনার শীষের জন্য। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আপনার তো চলে যাওয়ার সময় হয়েছে, একটা কাজ বাকি আছে। মারহাবা বলেন না? আপনি চলে যাবেন, যাওয়ার আগে একটা শীষ, আপনার শীষের একটা ফয়সালা করে দিয়ে যাবেন না? শীষের তো বিয়ার বয়স হয়েছে, এখন দুনিয়া তোর জন্য জোড়া সঙ্গী কেউ দেয় নাই। আল্লাহ বলছে জান্নাত থেকে একটা হুর নিয়ে যেতে, হুরের লগে বিবাহ পোষাই দিতে। জোরে কন্যা মারহাবা। আরো জোরে, আরো জোরে। আদম আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলো, আল্লাহ আমার একটা চিন্তা মুক্ত করলা। আমিও টেনশনে ছিলাম আল্লাহ, যে আমার সব ছেলেরা তো শাদি করছে, জোড়ায় জোড়ায় সন্তান দিছো, একটা করে, একটা মেয়ে একটা ছেলে। এই জোড়ারটা ওই জোড়ার দিছো, ওই জোড়ারটা ওই জোড়ার দিছো, জোড়ায় জোড়ায় দিছে, তবে মিলাই দিছো ওই ফেলি। এখন তো আল্লাহ আমার শীষের জন্য আমি টেনশনে ছিলাম, শীষের তো কোনো জোড়া নাই, শীষের তো কোনো বরাদ্দ নাই, আমার শীষের জন্য তুমি নিয়ামত পাঠাইছো, ঠিক আছে। আল্লাহ কয় জিবরিল রে, আদম ওই জায়গায় দাঁড়াই থেকে সাক্ষী দিবি তুই। আদম আলাইহিস সালাম বিয়ে পড়াইবো, আর বর হবে শীষ আলাইহিস সালাম, আর কোন হবে ওই জান্নাতি হুর। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আহা, এই জন্য আমাদেরকে বুঝতে হবে বাবা। আস্তে আস্তে আমরা আলোচনায় যাই, গল্প বসে থেকে লাভ নাই, আগায় যতদূর আগাতে পারি। মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা এইগুলো মানুষ এই জায়গায় আসলে ভরে দেবে। আব্বা চলে আয়, ভিতরে চলে, দাঁড়ায় থাকিস না আব্বা, চলে আয় তো সাইরে দেবো একটু ভরে তাবারও কাছে। এই জায়গা চলে আব্বা, চলে আয়, যুবকদের ওয়াজ করবো, চলে আয়। ওয়ালা আলি আরো জোরে বলেন আল্লাহুম্মা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আয় ফুলতুলি বাবার নির্ভীক সৈনিকেরা, কতল কর সালাসিরই মুর্দা গন্ডা খানা। শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, ফুলতুলি বাবার পাক ভূমিতে যারা
আসলো পাক বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের, আরো জোরে বলেন ছুটে আই শাহজালালের, কতল কর সালা সিরই মুর্দা গুন্ডাখানা, কতল কর গর গোবিন্দর মুর্দা গুন্ডাখানা। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারাই আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের। এই সবগুলো শাহজালালের সৈনিক, শাহপুলতুলির সৈনিক, সব বদরগঞ্জের সৈনিক। জেরে বলেন মারহাবা। শাহ বদরপুরের সৈনিক, জেরে বলেন ঠিক কিনা? এনায়েতপুরের সৈনিক, ফুলতুলির সৈনিক, আটকশির সৈনিক, মানিকগঞ্জের সৈনিক, আল্লাহর হক্কানি ওলি আল্লাহ যারা তাদের সৈনিক। জেরে বলেন ঠিক কিনা? বাতিলেরা এখানে বসে না, এই জন্যই বলি ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে আই শাহজালালের, কতল কর সালা সিরই মুর্দা গুন্ডাখানা, কতল কর গোবিন্দরই মুর্দা গুন্ডাখানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, ভাগ দেওয়া যাবে? কথা কর। কষ্ট করে পাইছে না দেশ, এদেশে ইসলাম পাইছে তাদের ওসিলায়, এত কষ্ট করে ইসলাম প্রচার করছে, আর এই জমিনে আইয়া বাতিলেরা ভোগ দখল করবো, এটা আমরা মানতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা, ছুটে আই শাহজালালের সৈনিক আসির যারা, ছুটে আই ফুলতুলি বাবার সৈনিক আসির যারা, ছুটে আই শাহপরানের সৈনিক আসির যারা, ছুটে আই সিপাসালার সৈনিক আসির যারা। জোরে বলেন ঠিক কিনা? এই বাণীটা আমার এখনই স্পষ্ট কানে আছে। এই বাণীটা উনার বাণী, শাহপুলতুলির বাণী। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। একটা নির্দেশ ছিল যে বাঁচাইতে হবে দেশ, বাঁচাইতে হবে ইমান। ইমান বাঁচাতে হবে, ইমান না থাকলে আমল করে লাভ নাই। এই জন্য অনেক কথাগুলো মনে পড়ে মাঝে মাঝে, যখনই কথাগুলো বলে ভিতরে কেন যেন হিট করে, কিন্তু যাইতে তো পারি না। অনেক ওলি আল্লাহদের জীবনী আলোচনা করে, শাহজালালের আলোচনা করেছি। ওই ফুলতুলি মসনদের কেরামতে আমিরুল আমিন সিদ্দিকী জ্বলন্ত কেরামতে আমি বলেছি। এ বাবা, অসংখ্য কেরামত। মনোযোগ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিয়িনা মাওলানা। ফুলতুলি মাসলাদের এই দুরূদটা বেশি পড়ে, এই দুরূদটা বেশি পড়ে। আমার জীবনে সিলেটের জমিনে যে মরহুম, যিনি আমাদের ফুলতুলি মাসলাদের যিনি প্রধান ছিলেন, ওনার মাহফিল আমি এই সিলেটের জমিনে প্রথম আসি মাহফিল করতে, জাফলংয়ের জমিনে। উনি তখন জিন্দা ছিলেন, আমাকে আদর করে মাথায় হাত বোলায় দিছে, মহব্বত করছে, অনেক ভালোবাসছে। আমার চেহারাটা খালি বারবার মনে পড়ে ওনার চেহারাটা। তখন ওনার এক খাদেম আছে ওই জাফলংয়ের জমিনে, এখনো বিয়ে থা করে নাই, ওই মসজিদের ইমামতি করে। উনি আমাকে দাওয়াত দেন, হুজুর প্রধান অতিথি আমি বিশেষ। তখন আমার দাড়ি মোজ কেবল উঠতেছে, ছোট্ট মানুষ। 2000 সালে মনে হয়, সম্ভাবনা 2000 সালে। আজ থেকে 24 বছর আগে কথা বোঝেননি। আমার বয়স আজকে নতুন না বাবা, আমার দেখলে 53, আমার বয়স 43-44 চলতেছে। সুতরাং ছোট্টবেলা থেকেই তখন তো ওয়াজ নসিহত কম কত, দুই একটা গজল টজল গাইতাম। দেখলে মনে হয় যে আমি ছোট মানুষ, আসলে ছোট না। 43-এ পা দিয়া, 44-এ পা দিয়া দিচ্ছি বিনা, 43 শেষ করছে। দেখলে দাড়ির মধ্যে পাক ধরছে। আমার যে ছোটটা সেটার দেখা যায় মুরব্বী, আমার দেখা যায় ইয়ং। তা মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ মদিনাওয়ালার এই আল্লাহ দিনের দাওয়াত দিতেছি ইয়ং থেকে দুনিয়া থেকে নিয়ে যায়। কারণ দাওয়াত দিতে দিতে যেন যেতে পারি কালেমার দাওয়াত। তা ওনার কথার ওই দূরত্বে উনি পড়ছিলেন, তখন আমি মনে করছেন এরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নবিয়ানা শাফিয়ানা মাওলানা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল আদম যখন মাটি পানি মরণ নবীজি খোদা রাসূল তার উপরে পড়েন দুরূদ তার উপরে পড়েন দুরূদ আল্লাহ ফেরেশতা কোল আল্লাহুম্মা সাল্লি বাজানরে মেলা জায়গা আছে এই পাশে মেলা জায়গা চলে আসেন এই পাশে মহব্বতে তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি তিসাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি এখনো কাঁদেন নবী এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা এই পাশে যারা আছেন চলে আসেন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বসে পড়েন আর নবিয়ানা শাফিয়ানা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা জমিন আসমান কান্দে জমিন আসমান কান্দে কান্দে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা এ দুনিয়ার মুসলমান ও মন ঘুমায় না রে নাম জপ মৌলার একদিন ঘুমাইবি রে মন কবর মাঝার মন ঘুমায় না রে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় গো নবী হাজার সালাম নবী সবাই ভিতরে চলে আসেন সবাই ভিতরে চলে আসবেন কোন পথে গেলে পাব আপনারে আশেকে কাঁদে নিরালে দেখো Ya